क्या जंग तोंग निशांग मा আং ঠিং স স্যার আমার না খুব ভয় লাগছে এই জঙ্গলে আইলাম। আরে আমি ৯২টা জঙ্গলে ভ্রমণ করছি, সেগুলো এর থেকে আরো ভয়ঙ্কর। আর এটা এত কোনো জঙ্গলই না। তাহলে আপনি কোন জঙ্গলে ঘুরছেন? আরে আমাদের দেশে আম জাম কাঁঠাল লিচু, তারপরে মেহগনি, তারপর সেগুন গাছ, তারপরে বাঁশঝাড়ের অভাব আছে নাকি? এইসব জঙ্গলগুলাতেই তো আমি ঘুরছি। আরে না, হ্যাঁ তুই কি মনে করছো ওই সমস্ত জঙ্গলে ঘুরতে যায় কি নিজের জান দিমু? আরে পাগল, বাড়িতে বউ বাচ্চা আছে না, চল। টং আং আং কাং। এই ভয় পাস না, আমি ওদের ভাষা বুঝি, ওরা কি বলতেছে আমি দেখছি, দাঁড়া, ভয় পাস না। স্যার তাহলে ওরা কি বললো? আরে ওরা বললো আমরা এখন ওদের কাছে আটক। ওরে বাবা রে, কি করলি এটা? পানি খাস না, এত গন্ধ কে মুইতা দিছে রে। ইং সং আ শঙ্কা স্যার ওরা কি বললো? ওরা এখন বললো আমাদের ওদের সর্দারের কাছে নিয়ে যাবে। চং টং সকা। স্যার ওদের কি বললেন? ওদের বললাম চল তোদের সর্দারের কাছে। ওরে বাবা আমি যাব না। সঙ্গে এনং বাং বাং এমো খং। স্যার কি বললো ওরা? আরে মূর্খ আবাল, এই অবস্থাতে ওরা কি করলো সেটা শোনার দরকার নাই, চুপচাপ থাক। স্যার তাও শুনতে ইচ্ছা করছে। আরে ওরা বললো সবার আগে তোর কাঁচা মাংস খাবে এখন। ও বাবা ও মা ও বউ রে, আমারে মাফ করে দাও। এং মো চকেং। ছং এলং স্যার আপনার মাংস মনে হয় আগে খাবে। এ তুই তো ওদের ভাষা বুঝে গেছিস রে। ও আমি এবার তাহলে ওদের সব ভাষায় বুঝবো। আরে পাগলার ঘরে পাগলা, তুই দাঁড়া দাঁড়া বুঝতে থাক। ওদের সর্দার বললো এদের মধ্যে চালাককে, ও দেখাই দিয়েছে আমারে, তোরে দেখায় নাই গে, এবার চুপ থাক। তং অং নাং এসং। আংতং নং আনাং আংতং এং বি জি তং অং। স্যার আপনি জ্ঞানী, তাই বলতে সব আমাকে বোঝায় দেন। আরে ওদের সর্দার বললো আমাদের ওরা মারতে আনে নাই, এই জঙ্গলের মধ্যে একটা মোবাইল পাইছিল, সেই মোবাইলে ভিডিও দেখছে, নাচ গান দেখছে। এখন ওরা চাচ্ছে আমাদের মতন মানুষ হয়ে সভ্য সমাজে মিশতে, এবং সেখানে গিয়ে ওরা আমাদের মতন জীবনযাপন করবে, সংসার করবে, বিয়ে করবে, কেউ কেউ আবার গার্লফ্রেন্ড বানানোর চিন্তা ভাবনা করতেছে। তাই আমাদের ধরে নিয়ে আসছে ওদেরকে ভালো মানুষ, সভ্য মানুষ বানানোর জন্য, বুঝলি? খং বং আং তং সাং কং কিং আং চিং কং তং অং হং এং তং। থং থং অং তং সং অং চং কং থং থং অং থং সং অং তং চং। স্যার আমাকে জানো বকবেন না। আরে ওদেরকে আমি বললাম তোদেরকে জুমলির থেকে আমি মানুষ বানাবো, কিন্তু একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে আমাদের সব কথা ওদের শুনতে হবে। তাতে ওরা রাজি হয়েছে, বুঝলি? স্যার তাহলে চলেন ওদের বোকা বানিয়ে চলে যায়। এত বুদ্ধি তোমার মাথায়, এত বুদ্ধি তোমার মাথায়।
ওই জঙ্গলের বাইরে যে ওদের পাহাড় আছে, ওদের আসার সময় ঢুকতে পারবা, কিন্তু যাওয়ার সময় ওদের যারা পাহারা দেয় তাদের পারমিশন ছাড়া যাইতে পারবা না। এত বুদ্ধি নিয়ে ঘুমাও তুমি, বোকা বানা চলে যায় বুদ্ধি ডেকে কোথাকার। চুপচাপ থাক, একটা কথা বলবি না। স্যার তাহলে এখন কি করবেন? আর ওদেরকে জঙ্গলি থেকে মানুষ বানাবো। পং টং মুং জং টং হং আং এং জং পুং তুং হং পং টং মুং জং গং হুং আং এং জং পাং গং কুং হং সং খং খং স্যার ওদেরকে বললাম তোদের মানুষ হইতে গেলে মুখের জড়তা কাটাইতে হবে, বাঁশ পাতার গরম পানিতে নিয়মিত কুলকুচি করতে হবে, তারপর পড়াশোনা শিখতে হবে, তাহলেই তোরা সভ্য সমাজে মিশতে পারবি। এই কথাই ওদের বললাম। স্যার আমি ধন্য আপনার সহকারী হয়ে, কিন্তু স্যার তারপর কি বললেন? ওরা চলে গেল। সর্দারকে বললাম যে আমাদের খুব ক্ষুধা লাগছে, হাত তো বাইন্দা নিয়ে এসে, তাই সর্দার ওদের বললো যে ওদের জন্য খাবার নিয়ে আসতে, তাই ওরা খাবার নিতে গেছে, বুঝছিস? স্যার এইভাবে খায় তুই মানব সমাজে মিশবি কেমনে? সমাজে তো এই সমস্ত জিনিস চলে না, এগুলা তোদের রান্না করে খেতে হবে। এং কাং মাং খং রাং টং হ পং রাং খং হ অ অ গ গ গ নিয় ইয়ো আমার স্যার সোনা স্যার বাংলা বাংলা আমি আমি তোমায় তোমায় ভালোবাসি। ভালোবাসি। ওই শালার পুতের আমাদের চিকেন ফ্রাই নিয়ে আয়। স্যার ওরা আমাকে মারলো কেন? আরে মূর্খ আবাল, তুমি ওদেরকে বকা দিলা তো তোমারে কি চাটবো, তোমারে মারবো না? ওরা কি এখন ভাষা বোঝে না? ওদের পড়াশোনা শিখেছি না, মাথায় বিবেক রাখতে হবে তো। ওরা এখন বুঝে, জাতীয় সঙ্গীত গাইতে পারে, ওরা মানুষের সাথে কথা বলতে পারে, বাংলা ভাষা বুঝে। আর তুমি বলবা ওরা মাইনে নেব? আগে যখন আমি বকছি ওরা ভাষা বুঝতো না। হ্যাঁ নিজের ইচ্ছা নিজে মার খাইছে, এবার থাক চুপচাপ। ওখানে যাচ্ছি, শয়তান ছেড়ে দে, শয়তান ছেড়ে দে। সর্দার এই যে মাইয়া লই আইছি। নিয়ে আসো ওকে আমার কাছে, আজকে নাচ করব। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তওবা তওবা। সর্দার এই সমস্ত কাজ কাম তো সভ্য সমাজে চলে না। তোমরা যে ভিডিওতে দেখছো ওরকম পোশাক কি তোমাদের আছে এদের? না না, শোনো, তোমরা জঙ্গলি জঙ্গলি আছো, এখনো কিন্তু মানুষ হও নাই। তাহলে কি করতে হবে? তোমাদের এই যে চুল কাটতে হবে, দাড়ি কাটতে হবে, এই পোশাক চেঞ্জ করতে হবে, তারপরে তোমরা সভ্য সমাজ যাইতে পারবা। তাহলে তো আমাদের ভুল হয়ে গেছে, তাহলে আমাদের চুল কেটে দাও। হ্যাঁ উস্তাদ, সব করে দিচ্ছি। তার আগে এই মেয়েটাকে সসম্মানে তোমার লোকজনকে বলো ওর বাড়িতে দিয়ে আসতে। আই তোমরা সবাই ওকে যেখান থেকে ধরে এনেছো তাকে সেখানে ছেড়ে দিয়ে আসো। ভাই আমরা এতদিন মানুষ হয়েও মানুষের মতো বাঁচতে পারি নাই। আজ আমাদেরকে চলার মতো করে সমাজে সভ্য মানুষ মানিয়ে কেউ সভ্য সমাজ থেকে মানুষ হতে পারেনি। সৃষ্টির সেরা জীব হয়েও আমরা এই সমাজে অমানুষের মতো চলাফেরা করছি। তোমরা তো বাইরে থেকে জঙ্গলি। আরে সভ্য জাতিতে অনেক জঙ্গলি আছে যারা বাইরে থেকে সভ্য, কিন্তু ভেতরে তোমাদের থেকেও অনেক জঘন্য।
অসভ্য অমানুষ, আর তারা মানুষ হলেই দেশ ও দশের উন্নতি হবে।